মনে রাখবে, দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের দীর্ঘ শ্বাসটুকু রব কবুল করে নেন। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার কিছু থাকে না, আর যখন অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময় নিজের ছায়াও পাশে থাকে। একটা বিশ্বস্ত কাজ পেলে জীবন সহজ হয়ে যায়। ভালোবাসি, তবুও বোঝাতে পারি না। কষ্ট পাই, কিন্তু কষ্ট দিতে চাই না। রেগে যায়, কিন্তু রেগে থাকতে পারি। সবকিছু ভুলবো ভেবেও ভুলে থাকতে পারি। এটাই আমার স্বভাব, এটাই আমি। যে ফুলটা আমাদের সবচেয়ে প্রিয়, আমরা সেটাকে গাছ থেকে ছিঁড়ে নিয়ে অবশেষে নষ্ট করে ফেলি। যে সময় সে কি আর ফেরার জন্য কেউ কখনো চলে যায় না। সম্পর্কের সমস্যার সমাধান খোঁজা উচিত, কিন্তু তার আগেই অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে। ভাগ্য বড় অদ্ভুত জিনিস, কাউকে ছেড়ে দেয় আর কারো কাছ থেকে কেড়ে নেয়। স্বার্থ আর টাকা, এই দুটো জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। যে মানুষটা আমার পরিস্থিতিতে বিন্দুমাত্র শূন্যতা অনুভব করে না, সেই মানুষটা আমার জীবনে না থাকলেও কোনো আপত্তি নেই। আমার যে 5টি নিয়মে রোমান্টিক সম্পর্কের আস্থা স্থাপন করবেন, ওয়াদা পালন করুন, ধীরে ধীরে বিশ্বাস অর্জন করুন, ইতিবাচক মনোভাব বজায় রাখুন, একে অপরকে সম্মান করুন, ক্ষমাশীল হন। অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম। খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে, কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার থেকে যাবে আজ। মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি। কাউকে বোঝাতে যায় না, বললে অশান্তি কবে। শৈশবটা ভালোই ছিল, কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম। আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখের পানি চলে আসে। স্বামী গরিব হওয়া ভালো, কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে। যতই বড় হচ্ছি, আনন্দগুলো দূরে চলে যাচ্ছে। দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি, কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয়, জীবনে শান্তির প্রয়োজন সব থেকে বেশি। আমি ভালো নেই, এটা যদি তোমায় বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলে থাকা যায়, দেখা না করেও থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায়। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবু অসম্ভবকে সম্ভব করুন। সীমাবদ্ধতাকে অতিক্রম করুন, জয় করুন নিজের রাগকে, ক্ষমা করতে শিখুন। ক্ষমা আসল শান্তি। যে আপনাকে পাত্তা দিবে না, তাকে আপনিও পাত্তা দেবেন না। যে যত বড়, যত বিখ্যাত মানুষই হোক না কেন, মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনিই রাজা। আর যে আপনাকে আপন ভাবে, তাকে আপনিও আপন করে নেন। সম্পর্কের নাম থাকা জরুরি নয়, সম্পর্কের টান থাকা অত্যন্ত জরুরি। আপনি যাকে আঘাত করছেন, তার চুপ থাকাকে ভয় করুন। সে যদি সহ্য করে সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দেয়, তাহলে আপনার পরিণতি অনেক ভয়াবহ হবে। কিছু গল্প শেষ হয়ে যাওয়ায় ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। বিদায় জানান, নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন। এতটুকুই জীবনে কিছু মানুষের ভূমিকা শিখে চিনলেন, জানলেন। তিক্ত মিষ্টি যে অভিজ্ঞতাই হোক, জীবনে কখনো না কখনো কাজে লাগবেই। যে মানুষটার চোখ তুমি সুন্দর, হ্যাঁ, যে মানুষটার চোখে তুমি সুন্দর,
সে মানুষটা তোমাকে ভালোবাসে। যে মানুষটার চোখে তুমি মেধাবী, সে মানুষটা তোমাকে ভরসা করে। যে মানুষটা তোমার সবচেয়ে বড় খুঁতকেও আগলে মায়া করে, নিশ্চিন্তে তার হাতে হাত রেখে তুমি জীবন পাড়ি দিতে পারো। ভালোবাসা বাহির থেকে দেখা যায় না, ভালোবাসা হয়তো ভিতরের রূপ দেখে। জীবন ভীষণ সুন্দর, কেবলমাত্র তোমাকে বুঝে নিতে হবে। তুমি কার হাতে হাত রাখলে মানুষটা তোমাকে অসম্মান করবে না, তোমাকে বুঝে নিতে হবে। কার উপর ভরসা করলে তোমাকে ঠকতে হবে। প্রকৃত পুরুষ তার নারীকে তার নারীকে সে সম্মানটুকু দেয়। তার প্রিয় নারী যেটা ডিজার্ভ করে, যদি এমন কাউকে পেয়েও যাও তবে আঁকড়ে দাও। তার জন্য পিছু ফেরার দরকার নেই। এ দুনিয়ায় ভরসা করার মতো দুটি হাত বড় প্রয়োজন। যে মানুষটা তোমাকে সম্মান করবে, সে জানে তোমার মূল্য কতটা তার কাছে, তাই তাকেও সেই মূল্যটা দিতে শেখো। সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, তবে ব্যক্তিত্ব মানুষের মন ছুঁয়ে যায়। নববিবাহিত দম্পতি নতুন বাসা নিয়েছে। পরদিন সকালে তারা যখন নাস্তা করছিল, মেয়েটি জানালা দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেল কাপড় শুকাতে দিয়েছে ওই বাড়ির মহিলা। মেয়েটি বলে উঠল, কাপড়টা পরিষ্কার হয়। এ বাসার মহিলা ভালো করে কাপড় ধুতে জানে। তার মনে হয় ভালো কোনো কাপড় কাচার সাবান দরকার। মেয়েটির স্বামী সেদিকে তাকায়, কিন্তু নিশ্চুপ রইল। যতবারই পাশের বাড়ির মহিলাটি কাপড় শুকাতে দিত, ততবারই এই মেয়েটি একই মন্তব্য করত। মাসখানেক পরে সেই বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড় শুকানোর জন্য ঝুলতে দেখে মেয়েটি অবাক হয়ে তার স্বামীকে বলল, দেখো, অবশেষে উনি শিখেছেন কিভাবে ঠিকভাবে কাপড় ধুতে হয়। আমি তো ভাবছি তাকে কে শেখাবে। তখন স্বামী বলে উঠল, শোনো, আজ ভোরে আমি আমাদের জানালার কাঁচ পরিষ্কার করেছি। আমাদের জীবনটাও এমন। আমরা কোনো কিছু দেখার সময় যা দেখি তা নির্ভর করে আমাদের সে জানালার পরিষ্কার পরিচ্ছন্নতার উপর। যা দিয়ে আমরা দেখি, কোনো সমালোচনা করার আগে আমাদের নিজের মনের অবস্থাটা খেয়াল করে নেওয়া প্রয়োজন।